ডিআই ফান্ডের রাস্তার উপর জবরদখল করে অবৈধ নির্মাণ করার অভিযোগ বিজেপি নেতা তথা ব্যবসায়ী দিলীপ বারুইয়ের বিরুদ্ধে। অভিযোগ সিপিএম এর। অভিযোগ বিজেপি নেতা ডিআই ফান্ডের রাস্তা সংকীর্ণ করে নিজের জবরদখল করেছেন। এই অভিযোগে গতকাল নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করার পর আজ নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং হাট অফিসে স্মারকলিপি প্রদান করে নকশালবাড়ি সিপিআইএম এরিয়া কমিটি। এদিন দলীয় কর্মীদের নিয়ে কার্যালয় থেকে বিক্ষোভ করে সিপিএম। দীর্ঘদিন ধরে অনুরোধ করেও বিজেপি নেতা এই কাজ বিরত থাকেননি বলে অভিযোগ সিপিএম এর এরিয়া কমিটির সম্পাদক বিকাশ সরকারের। প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী দিনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে নিজের জায়গায় এই কাজ করছেন এবং অবৈধভাবে সিপিএম এর দলীয় কার্যালয়ের রাস্তা দখল করেছে বলে অভিযোগ বিজেপি জেলা প্রাক্তন সহসভাপতি দিলীপ বারুইয়ের। তবে অবৈধ হলে তিনি তা ভেঙে দেবেন। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী কিরো জানান অভিযোগ পেয়েছেন তিনি এবং সরজমিনে পরিদর্শন করবেন। বিষয়টি নিয়ে তারা বিটিওকে জানাবেন। দখল করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। এই অবৈধ নির্মাণকারীরা অবিলম্বে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। একটা অবৈধ নির্মাণ করে রাস্তায় ছোট করে সিঁড়ি করলেই হয়। বলছিলাম আমরা রিকোয়েস্ট করছিলাম, কিন্তু আমি রাজবাড়ি করি না, আমি আলাদা আলাদা করছি তো। আচ্ছা, যে সার্ভেটা হচ্ছে আমি একটা অবজার্ভ করে জানতে চাই, তুমি তো ছিল সেই সার্ভে যেটা হচ্ছে সেটা তো যে যে পজিশনে আছে সেই পজিশন অনুযায়ী একটা অভিযোগ না। অভিযোগটা হচ্ছে যে আমরা দীর্ঘ বছর ধরেই এটা মানে আমরা এটা দেখে আসছি। আমাদের পার্টি অফিসের জন্ম ধরেন আপনি 82-83 সাল থেকে এই পার্টি অফিস তৈরি হয়েছে। সেই সময় থেকে আমরা লক্ষ্য করে দেখেছি এই এটা রাস্তা হিসাবে আছে। রাস্তা ডিআই ফান্ডের জায়গা এটা, এবং এইটা রাস্তা হিসাবে ব্যবহার হয়। এখানে হাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা হচ্ছে এখানে বসে, তারা এখানে দোকানদারি করে বা করে হাট বাজার করে। এখানে মানুষ যাতায়াত করে, নকশালবাড়ি মনিরাম এলাকার সামগ্রিক এলাকার মানুষজন এখান দিয়ে যাতায়াত করে। এখান দিয়ে টোটো যায়, বিভিন্ন ব্যবসায়ীদের মাল লোডিং আনলোডিং সবটাই এই রাস্তার উপরে দাঁড়িয়েই তারা করে। ব্যবসায়ীরা তাদের সাথে রাত্রেবেলায় এখানে আনলোডিং হয়, হাটের গাড়ি ঢোকে, হাটের গাড়ির লোডিং হয়, আনলোডিং হয়। তো এটা আমরা দীর্ঘ সময় ধরেই দেখে আসছি। রিসেন্টলি আমরা কয়েক মাস ধরে লক্ষ্য করছি যে জনৈক ব্যবসায়ী দিলীপ বারুই, তিনি নিজে একজন নকশালবাড়ি বিজেপি লিডার হিসাবে তিনি পরিচয় দেন। তিনি হঠাৎ করে এই জায়গাটা তার জায়গা বলে তিনি জবরদখল করে এই জায়গাটাতে নির্মাণ কাজ করবে বলে এটা দীর্ঘ সময় ধরে কয়েক মাস ধরেই এটা করছে। এবং তার দোকানের যে ফ্রন্ট সেটা হচ্ছে রাস্তার ওই পাশে। তিনি এই পাশে শাটার লাগিয়ে এই পাশে ফ্রন্ট করে আবার দোকানদারি করবেন। আমরা তার দেওয়ালের মধ্যে শাটার লাগাবে সেই ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ ছিল যে এইটা একটা রাস্তা, ছোট একটা রাস্তা, সেই রাস্তাটা এইভাবে জবরদখল করে আপনি নির্মাণ কাজ করতে পারেন না। আমরা বিভিন্নভাবে তার সঙ্গে বসে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যাটা সমাধান করতে চেয়েছিলাম যে আপনি আসুন, বসুন, কথা বলুন। আমরা ব্যবসায়ী সমিতির বিভিন্ন নেতৃত্বদেরও আমরা বলছিলাম যে আপনারা একটু বসুন, কারণ আমরা চাচ্ছিলাম না যে এই ধরনের একটা বাতাবরণ তৈরি হোক। কিন্তু তিনি কারোর কথাই তিনি রাখলেন না। তিনি কারোর কথা, সবার কথা অগ্রাহ্য করে তিনি গতকাল আমরা লক্ষ্য করলাম যে অবৈধভাবে একটা নির্মাণ এখানে লোকজন জুটিয়ে, তার সাঙ্গপাঙ্গদের জুটিয়ে সেখানে তিনি এই নির্মাণ কাজটা করে ফেললেন। আমরা কালকেও এসে কিন্তু তাকে এই নির্মাণ কাজ চলাকালীন তাকে কিন্তু বহুভাবে রিকোয়েস্ট করেছি, বহুভাবে হাত জোর করে রিকোয়েস্ট করেছি, অনেকভাবে বলেছি, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হলেন না। এবং তিনি তার যে লক্ষ্য প্রায় 3.5, আপনারা দেখুন, আপনারা নিজের চোখে দেখেছেন, প্রায় 3.5 ফিট জায়গা তিনি নিজের বলে দাবি করে তিনি কিন্তু এই জায়গাটা দখল করে আজকে হঠাৎ করে নিজের দাবি করে তিনি এই জায়গাটা দখল করে তিনি একটা নির্মাণ কাজ করলেন। লোক গাড়ি নিয়ে আসতে পারতেছে না, রোড ব্লক হয়ে গেছে। অবৈধ জমি দখল করে অবৈধ নির্মাণের বিরুদ্ধে সিপিআইএম লড়ছে। সিপিএম অভিযোগ করছে যে আপনি অবৈধভাবে ডিআই ফান্ডের রাস্তার উপর একটা অবৈধ নির্মাণ করেছেন এবং যা সংকীর্ণ হবে রাস্তা এবং সমস্যা হবে, এবং তারা বলছে যদি প্রশাসন পদক্ষেপ না নেয় তারা আইনি পথেও হাঁটবে। কি বলবেন আপনি? নমস্কার, আমি দেখেন সিপিএম এর অস্তিত্ব তো শেষ, পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ থেকে শেষ হয়ে গেছে।
এখন অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে পরে যা যা করতে হয় সব কিছু এরা করতে পারে। আপনি যেটা বলছেন রাস্তাকে সংকীর্ণ আমি করিনি। আমার পাশেই দেখেন সিপিএম পার্টি অফিস, এবং তারা টোটালটাই রাস্তাটাকে ব্লক করে কিন্তু একটা মানে বারান্দা করেছে, যেটা ওনাদের জায়গা না। পার্টি অফিসটা ওনাদের জায়গা না, সেটা আমি যাচ্ছি না, কিন্তু ওনারা অবৈধভাবে যে বারান্দাটা করেছে, আমার ওটার দিকেও আমার একটু আঙ্গুল তুলে বলছি যে ওটা ওনাদের অন্যায় হয়েছে। এবং আমাদের মানে ওই বরাবর যদি যাওয়া যায় তাহলে সামনেও দেখা যাবে যেটা ঢোকা রাস্তা, মানে পঞ্চায়েত থেকে ঢোকার মুখে ওই জায়গায় রাস্তাটা 3-4 ফিট, পরে এসে 12 ফিট হবে, 10 ফিট হবে, এটা তো হতে পারে না। রাস্তা একটা লেভেল থাকবে মাপ, সে লেভেল নিয়ে চলবে। আমার এখানে এসে চওড়া করে দেবে রাস্তা, আবার যেখানে করবে ওই যেখানে ঢুকবে ওখানে তো গাড়ি ঢুকতে পারে না, একটা টোটো গাড়ি ঘুরাতে পারে না। আজকে আমার সামনে ওরা গাড়ি রাখবে, ওরা মিটিং করবে, এটা কি মেনে নেওয়া যায়? আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এবং টোটালি আমার উপর একটা টর্চারিং শুরু করেছে। সেটা আজকে থেকে না, দীর্ঘদিন থেকে 98 থেকে শুরু করেছে। এই বামফ্রন্ট 98 থেকে শুরু করেছে, তখন বানাতে দেনি। এখন আপনারা দেখেন, যদি আমার মনে হয় যে আমি রাস্তার মধ্যে আছি, আমি অবশ্যই ভেঙে দেব, কিন্তু তার আগে সিপিএম পার্টি যে রাস্তাকে অবৈধভাবে দখল করে যে বারিন্দা বানিয়েছে সেটাকে আগে ভাঙতে হবে। তারপর আরও অন্যান্য অফিস আছে, তারপরে দোকান আছে, তাদেরকে ভাঙতে হবে। আমি বিজেপি পার্টি করি বলে কি আমার সমস্ত দোষ? এটা মানে নেওয়া যায়? আজকে না শুধু এরা এখন কোনো কিছু করতে পারছে না। আমি 1 বছর 11 মাস অপেক্ষায় ছিলাম। আমি ওনাদের থেকে একটা সাজেশন চেয়েছিলাম, ওনারা বলছিল যে বসে একটা শান্তির মাধ্যমে কিছু করা যাক। আমি 11 মাসে কোনো সিদ্ধান্ত তাদের কাছ থেকে পাইনি। যখন আমি কাজ শুরু করতে গেলাম তখন কেউ কিছু বলেনি। এখন যেহেতু আমার বারান্দাটা হয়েছে, ওদের এখন চোখ খুলে গেছে যে আমাদের পার্টির ঢোকার জায়গা এটা, আর আমি একটা দোকান নিয়ে বসে থাকবো। আমার পাশের রাস্তা আমি শাটার করতেই পারি। আমার যেটা পিলার বসানোর ইচ্ছা ছিল, সেই পিলারটা বসাতে মানা করলো, আমি পিলার বসাইনি। আমাকে বলো শাটারটা আপনার যে পূর্ব জায়গা আছে ওই ওয়ালে করেন, এটাকে বারিন্দা হিসাবে রাখেন। এবার এটাকে ওরা বলছে রাস্তার লেভেলে রাখেন, তো ওনারা যেটা বলবে সেটা আমাকে মেনে নিতে হবে। সিপিএমের পক্ষ থেকে অভিযোগ হলো যে একজন জনৈক ব্যবসায়ী পাশাপাশি বিজেপি নেতা তিনি অবৈধ একটা কনস্ট্রাকশন করেছেন রাস্তায়, তো অভিযোগটা পেয়েছেন, আপনারা কি বলবেন? আজকে ডেপুটেশনটা পড়লো, আমরা আজকে জানতে পারলাম। যেহেতু আমাদের নকশালবাড়ি এরিয়াতে রাস্তা যা হয়েছে, আমাদের নকশালবাড়ি যত বাসিন্দা আছে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো যে আমরা এত সুন্দর রাস্তা পেয়েছি। এটা করা উচিত না। যে ডেপুটেশন মাধ্যমে আমরা আজকে জানতে পারলাম, যেহেতু ডিআই ফান্ডের এরিয়াটা, আমরা চেষ্টা করব যে ডিআই ফান্ড সঙ্গে কথা বলে আমরা তদন্ততে যাব, ইনকোয়ারি করব। যদি ওইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা এটাই চেষ্টা করব যে এটা আইনগত একটু ওইটাকে দেখা হোক বা কোনো কিছু করা যায়, এটা আমরা একটু চেষ্টা করব। আমরা দেখি ডিআই ফান্ড সঙ্গে আমরা একদিন পরিদর্শন করতে যাব। বিষয়টা নিয়ে কি কাউকে উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন? হ্যাঁ, এটা তো জানাবোই আমরা। যেহেতু আমরা সবসময় কিছু যদি হয় তাহলে আমরা বিডিও অফিসে জানাই, সেহেতু আমরা এবারও বিডিও অফিসে একটু কিছু জানাবো। সিপিএমের পক্ষ থেকে অভিযোগ হলো যে একজন জনৈক ব্যবসায়ী পাশাপাশি বিজেপি নেতা তিনি অবৈধ একটা কনস্ট্রাকশন করেছেন রাস্তায়, তো